আপনি আমি বসতে পারছি, এটা আল্লাহ পাক এহসান করে বসাইছেন। আমি বসছি, এটা আমার বরত্ব না, আমার বুজুর্গি না, যে আমি নেক কাজ করতেছি, আল্লাহর ইবাদত করতেছি, আমাকে দিয়ে আল্লাহ পাকের ইবাদত হইতেছে, এটা আমার বুজুর্গি না। আল্লাহ পাকের ইবাদত করার কোনো অভাব নেই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মধ্যে 4 আঙ্গুল জায়গাও কোথাও ফাঁক নাই যেখানে ফিরিস্তা আল্লাহ পাকের ইবাদত করতেছে না। এই ঘরের মধ্যে বাতাস আছে না? বাতাস কোন জায়গাটা বাকি আছে যে জায়গার মধ্যে বাতাস নেই? সব জায়গায় বাতাস আছে। বাতাস ঠিক যেরকম এই ঘরটা সব জায়গায় বিরাজমান, সারাটা পৃথিবীর সব জায়গায় আল্লাহ পাকের ফিরিস্তা আল্লাহ পাকের ইবাদতে এইভাবে লিপ্ত আছে। সুবহানাল্লাহ। হিসাব করার বিষয় যে আল্লাহ পাকের ইবাদত কি পরিমাণে হইতেছে। মজার ব্যাপার হইল, এত অধিক পরিমাণ ইবাদত যারা করতেছে আল্লাহ পাক তাদেরকে দাম বাড়াইয়া দেয় নাই, দাম বাড়াইয়া দিচ্ছেন আপনার আমার মতো কিছু মানুষকে। ফিরিস্তা আল্লাহ পাকের ইবাদত সারাক্ষণ করতেছে, কোন ফিরিস্তারে আল্লাহ পাক রুকু অবস্থায় বানায় রাখছেন, সে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী শেষ পর্যন্ত এই রুকু অবস্থায় সে ইবাদত করবে। কাউকে বানায় রাখছেন দাঁড়ানো অবস্থায়, সে দাঁড়ায়া অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করতেছে, তাসবিহ তাহলিল করতেছে। কাউকে বানাইছেন সিজদা অবস্থায়, সিজদা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেছে, সারাক্ষণ করতেছে, অল্প সময় না, 1-2 মিনিট না, সারাক্ষণ করতেছে। আর এত অধিক পরিমাণে করতেছে, আপনি আমি কোনো মতে মসজিদে আসি, কোনো মতে যন্ত্রের মতো নামাজটা কোনো মতে শেষ করে চলে যাই। আপনার আমার নামাজ হচ্ছে যন্ত্রের মতো, মেশিন ফিট করে দিলে মেশিন স্বয়ংক্রিয়ভাবে একটার পর একটা কাজ করতেছে, একটার পর একটা কাজ করতেছে। আপনার আমার একই অবস্থা। নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বান্ধি, পরে আলহামদুলিল্লাহ পড়তেছি, আমিন বলতেছি, আরেকটা পড়তেছি, রুকু করতেছি, সিজদা করতেছি, খেয়াল নাই, যন্ত্রের মতো পড়তেছি। এইরকম ইবাদতের মাধ্যমে এই সামান্য ইবাদতকারীকেও আল্লাহ পাক দাম দিয়ে দিচ্ছেন, ফিরিস্তার চেয়ে বেশি দামি হলো মানুষ। আল্লাহ পাক আমাদেরকে দাম দিয়েছে, দাম মওলা বানাইছে। তার মধ্যেও যদি যারা দ্বীনের সাথে লাগে তাদের দামকে আল্লাহ পাক আরো বাড়ায়া দেন। আমাদেরকে আল্লাহ পাক অল্প সময়ের জন্য হইলেও এই দ্বীনের নিসবতে বসাইছেন, এটা আল্লাহ পাকের শুকর। আমার বরত্ব না, আরো বহু মানুষ এই গ্রামে ছিল, মসজিদে আমাদের সাথে একই সাথে মাগরিবের নামাজ পড়ছে, আরো বহু মানুষ ছিল না? এলান হয়েছে যে নামাজের পরে কিছু দিনই কথা আলোচনা হবে, সবার কিসমত হয় নাই দিনই কিছু আলোচনা শোনা। আল্লাহ পাক আমাদের মতো কিছু মানুষকে আলোচনা করা এবং শোনার জন্য সুযোগ দিচ্ছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সুস্থ দেমাগে, সুস্থ শরীরে আল্লাহ পাক এখনো বাঁচায় রাখছেন। বহু মানুষ যায় দেখেন হাসপাতালের বিছানায় শুয়ে কাটাইতেছে। এই জন্য বলা হয় আল্লাহ রাস্তায় বের হও, সময় এটা যাবে। এইভাবে যদি তুমি সময় খরচ না করো, অন্যভাবে খরচ হবে। নগদ বহুত প্রমাণ আমার চোখের সামনে আছে, নাম বলার দরকার নাই, আপনি চিন্তা ফিকির করলে আপনার গ্রামের মধ্যে অমন পাইবেন। আগে কিছুদিন আল্লাহ রাস্তায় গেছে, তারপরে তাকে যতই বলা হয় আল্লাহ রাস্তায় বের হও, আমার এই ঝামেলা এই ঝামেলা, যাইতে পারে না। আল্লাহ তার সময় নিতেছে, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে তার সময় যাইতেছে, 3 চিল্লা কাটতেছে, 1 চিল্লা কাটতেছে, 1 চিল্লা বাইরে হয় না, পুলিশে ধরে নিয়ে ঠিকই হাজত খানার ভিতরে 1 চিল্লা কাটাই দেয়, তারপরে ছাড়ছে, যা এবার তোর কাজ কি করবে। এখন ঠিকই সংসার চলে, এখন ঠিকই ব্যবসা চলে, এখন ঠিকই নকরি চলে। আরেকজন পুলিশ আসবে, এমন জনমের একটা বান দিয়ে নিয়ে চলে যাবে, যা আর জীবনে কোনোদিন তোর জামিন হবে না, এবার তোর সংসার চালা, জীবনে আর কোনোদিন জামিন দেওয়া হবে না। এই যে একবার নিয়ে ভরবে, আর কোনো জামিন নেই, আর কোনো খালাসি নাই। দুনিয়ার হাজতখানা তো তাও আছে ভালোই, একবার না একবার তার জামিন হয়। যারা যাবজ্জীবন থাকে, আমরণ কারাগার কারাবন্দী যারা, তারাও আত্মীয় স্বজনের সাথে 2-1 বার দেখা সাক্ষাৎ করতে পারে বৎসরে। কিন্তু এমন এক কারাগারে নেওয়া হবে যেখানে জিন্দিগিতে আর কারো মুখ পর্যন্ত দেখা যাবে। সময়টা চলে যাবে, নেক পথে যাক আর বদ পথে যাক, ইবাদত করে যাক আর বসে বসে যাক, সময় চলে যাইতেছে। এই যে যাইতেছের কথাটা শেষ করার সাথে সাথে যে সময়টা গেছে, এই হাতটা লাড়ানোর সাথে সাথে যে সময়টা গেছে, এই সময়টা আমার জীবনে আর কখনো ফিরে আসবে না।
ছোট হয়ে আসতেছে, হায়াত ছোট হয়ে আসতেছে। যেদিন জন্মগ্রহণ করছিলাম সামনের সময় যাইতেছে আর ছোট হয়ে আসতেছে। এখনো ভুলের ভিতরেই আছি, ভুল সংশোধন করতে পারলাম না। কবে জানি আল্লাহ পাক তৌফিক দিবেন। আল্লাহ যেন সকলকে সহি তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো ভাই দিনই মুযাকারা করতে বসছি আমরা এখানে, ওয়াজ না, ওয়াজ ও বায়ান উলামায়ে কেরাম করবেন, ওয়াজ মাহফিলে করবেন, হক্কানি উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা ওয়াজ ও বায়ান শুনবো। আজকে আমরা একটু দিনই আপুসে আলোচনা করব, মুযাকারা করব যে আপনার আমার কি অবস্থা, আমার ইমানের কি অবস্থা, আমার ফ্যামিলির কি অবস্থা, আমার গ্রামের কি অবস্থা। আর একটা ফিকির করব যে যে অবস্থায় আমরা আছি এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ হইতে পারি, আমাদের উত্তরণ কিভাবে গঠানো যায়। একটা সমস্যায় পড়লে, একটা ফ্যামিলি যদি সমস্যায় পড়ে, তো এই ফ্যামিলির মানুষগুলি বৈশা ফ্যামিলির এই সমস্যাটা নিয়ে আগে আলোচনা করে যে মূল সমস্যাটা কি, কেন হইলো, এটা কিভাবে আমরা বাঁচতে পারি, সামনে আমাদের কিভাবে চলা দরকার। একটা সমাজের মাঝে সমস্যা হইলে সামাজিক যারা প্রতিনিধি আছেন তারা বসে এই ব্যবস্থাটা করেন। ইউনিয়নে অনুরূপ অবস্থা, দেশের পার্লামেন্টে অবস্থা, দেশে কি কি সমস্যা আছে, কিভাবে সমাধান করা যায়, তার থেকে কিভাবে উত্তরণ করা যায়। তো উত্তরণের পথ ভিন্ন, কেউ হয়তো সহি পথ অবলম্বন করে, কেউ গলত পথ অবলম্বন করে। গলত পথ অবলম্বন করলে দেখা যায় ফল তো হয়ই না, উল্টা রিয়েকশন হয়। তো এই জন্য দিনই মুযাকারা আমরা এখানে বসছি যে আপনার আমার ইমানের কি অবস্থা, ইমানের কি হালত, আমলের কি হালত, এটা একটু পরস্পর আলোচনা করব। আলোচনা করে তার থেকে আমরা কিভাবে উত্তরণ হইতে পারি। বর্তমানে মানুষ পঙ্গপালের মতো জাহান্নামের দিকে দৌড়াই যাইতেছে। আপনি আমি জাহান্নামের দিকে, জাহান্নাম থেকে বাঁচবার চাইলেও বাঁচতে পারতেছি না। যারা আমরা বাঁচবার চাই, দিনের বুঝ আল্লাহ মেহেরবানি করে যাদেরকে দিছেন, তারা আমরা চেষ্টা করলেও জাহান্নাম থেকে বাঁচতে পারতেছি না। অনেকদিন আগে মৌলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, ওনার একটা কথা আমার মনে পড়ে গেছে। ওনার এক ওয়াজের মধ্যে শুনছিলাম, বলে যে ভাই আমি তো ঢাকা শহরে বের হইতে পারি না, কারণ শুধু খালি নারী আর নারী, কোন দিকে তাকাবো। তো আমি গাড়িতে বসে থাকি, ডান দিকের জানালা যদি তাকাই তো ডান দিকে নারী দেখা যায়, বাম দিকে তাকাইলে এই দিকেও দেখা যায়। তো চিন্তা করলাম যে উপর দিকে তাকানো দরকার। তো আমি যখন উপর দিকে তাকাই তো দেখা যায় যে 3 তলার জানালা খুলে আরো একটা তাকাই রয়েছে। তো বাঁচতে চাইলেও বাঁচা যায় না। বর্তমানের অবস্থা এরকম যে বাঁচতে চাইলেও বাঁচা যায় না। চতুর্দিকে গুনাহ, শুধু এক ধরনের গুনাহ না, আমার খাদ্যে ভেজাল, আমার চলায় ভেজাল, আমার বলায় ভেজাল, আমার সব দিকে ভেজাল। এই যে ভেজালের ভিতরে আমরা নিমজ্জিত হইতেছি, এই গুনার ভেজাল থেকে, গুনার ফরমালিন থেকে বাঁচবার ঔষধ কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, আল্লাহ নবী হাবিব জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিয়ে গেছেন যে 4 শ্রেণীর মানুষ বাঁচবে। 4 শ্রেণীর মানুষ, 4 প্রকারের ওষুধ গ্রহণ করলে তোমরা বেঁচে যাইবা, তোমাদেরকে কোনো ক্ষতি ধরবে না, তোমাদের সমস্যা হবে না, যদি আল্লাহর প্রতি ঈমান আনো। ঈমানের বলে যদি বলিয়ান হইতে পারো, ইল্লাল্লাযিনা আমানু, যাদের ভিতরে ঈমান থাকবে, ঈমানের নূর থাকবে, তারা ক্ষতির থেকে বাঁচবে। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে, হকের পথে থাকবে, হকের কথা বলবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণের পথে মানুষকে ডাকবে, হকের পথে মানুষকে ডাকবে, এই কাজগুলি করলে আপনার আমার উত্তর সমৃদ্ধি হইতে পারে, আপনার আমার এই বিপদ থেকে বাঁচা যাইতে পারে। বিপদ তো দুনিয়াতে না, আখেরাতের বিপদ আরো কঠিন ভাবে আসতেছে। দুনিয়ায় তো যেভাবে হোক চলে যাব, আখেরাতে যে মামলা দায়ের করবে, যাদের জন্য গুনাহ কামাই করতেছি তারাই যায় সামনেতে দাঁড়াবে। ছেলে আইসা বলবে যে আব্বা, আল্লাহরে বলবে যে আল্লাহ আমাকে জাহান্নামে দিছো, ঠিক আছে আমি জাহান্নামে যাবো, তুমি আমার বাবা কোথায় আছে, কি করবা তোমার বাবারে দিয়া? যে বাবারে জাহান্নামের দরজার মধ্যে শুয়ায় দাও। তো শুয়াইলে কি হবে? বাবার কলিজার মধ্যে পাড়া দিয়া তারপরে আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কার জন্য করতেছে এই মেহনত? কার জন্য? কেউ কি নিজের জন্য এত পেরেশান করি? ময়মনসিংহ ছাড়িয়ে আপনাদের এই এলাকাতে আসছি আমার নিজের একটা পেটের জন্য, যে এমনি ইচ্ছে এমনি চলবে, চালাবে। কার জন্য করতেছি? সন্তানের জন্য করতেছি। এই সন্তান উল্টা করতেছে, অন্যের মাথায় বাড়ি দিয়া জমি 4% নিচে জোর করিয়া জাল দলিল করছে, জাল কবলা করছে, টাকা দিছে নিজের অন্যের নামে কিনবার জন্য, নিজের নাম বসাইয়া দিছে। এরকম ঘটনা দুনিয়াতে ঘটে না? এটি করছে কি জন্য করছে সে জানে, মরলে তার 3.5 ছাড়া উপায় নেই। ওয়ারিসের জন্য রেখে গেছে, ছেলের জন্য রেখে গেছে। আরে মিয়া, যার জন্য রেখে গেছে সে বলতেছে আমার বাবারে জাহান্নামের দরজায় শুয়ায় দাও। কেন? যে জাহান্নামের তো যাবই, বাবার বুকটার মধ্যে ফাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবো। অপরাধ তোমার বাবার? কি অপরাধ তোমার বাবার? এত কষ্ট করে তোমার বাবা তোমার লালন পালন করলো, তোমার জন্য এত আরমাদি ফরমাদি যা আছে সব তো তোমার জন্যই করছে। বলে যে বাবার অপরাধটা এইটাই, আমার দিনের বুঝ কেন দিল না, দিনের কথা কেন বললো না?
এই বর্তমানে আপনাদের এলাকায় মৌসুমী ফসলের কাজ চলতেছে, ছেলে যদি মাঠে না যায়, আলি উঠাইতে না যায়, বদলার জন্য যদি ভাত নিয়ে না যায়, নিগাবানি যদি করতে না যায়, বকা জকা মায়ের দূর এমনও আছে বাড়ি থেকে বেরো করে দেয়। কথা না মানলে তো আমার এক ভাই আছে, ছেলে কথা না মানলে বাড়িতে জায়গা দিবে না। কিন্তু দরদ থাকতে হবে যে আমার ছেলে এখন নামাজ পড়ছে না, এইটার জন্য তাকে বাড়ি থেকে আমি কয় বেলা বের করছি, কয় বেলা গালি দিছি। এখন যদি আমার ছেলে কথা না মানে, এখনই হাজি সাহেব ডাকে আনা হবে, বাইকে ডাকে আনে, ভাই আমার ছেলেটা কথা মানতেছে না, ওরে তোমরা 10 জনে মিলে একটু সাহায্য করে দিয়ে যাও। কয়দিন নিছি একটা সালিশ বাড়িতে যে আমার এই ছেলেটা নামাজ পড়তেছে না, তোমরা সালিশদাররা মিলে একটু সালিশ করিয়া দিয়ে যাও, নাইলে একটু বুঝাইয়া দিয়ে যাও। কয়দিন নিছি মসজিদের ইমাম সাহেবরে, কয়দিন নিছি মুয়াজ্জিন সাহেবরে, কয়দিন নিছি মোবাল্লিক ভাইরে, যে ভাই আমার কথা তো আমার ছেলে বুঝতেছে না, আমার ভাই বুঝতেছে না, তুমি আসছো, তুমি দুটো কথা বলে যাও। কারণ দরদ নাই। আমার যদি 500 টাকা খরচ হয়ে যায়, 100 টাকা খরচ হয়ে যায়, আপনার ছেলে আজকে ব্যবসা করতে গেছিল, 10 লক্ষ টাকা মাইর খাইয়ে বাড়িতে চলে আসছে, আপনার মাথা নষ্ট হয়ে গেছে, ছেলে 10 লক্ষ টাকা মাইর খাইছে, কি হবে 10 লক্ষ টাকায়? পুরুষ মানুষ বেঁচে থাকলে টাকা আবার সে কামাই করতে পারবে, পারবে না? 20 লক্ষ টাকা কামাই করতে পারবে তার কিসমতে থাকলে। পুরুষ মানুষ অসুস্থ হওয়ার কারণে স্বাস্থ্য ছিল ভালো, আগে আসছিল 50 কেজি, দস্তা হওয়ার পরে মাপ দিছে 30 কেজি, 20 কেজি কমে গেছে। হায় হায়, 20 কেজি কমে গেছে, দরদের শেষ নাই, তাড়াতাড়ি সেলানকা, এনার্জি সেলানকা, ডাক্তারের কাছে যা, লাকসাম নিমু না সোলাই মরি না কোথায় ধরে নিমু না মেডিকেয়ার। হায় হায়, তোর 20 কেজি কমে গেছে, কি হবে? চিকিৎসা করলে স্বাস্থ্য আবার ফিরে আসবে, চিকিৎসা করলে স্বাস্থ্য আবার ফিরে পাওয়া সম্ভব, কামাই রুজি করলে টাকা ফিরে পাওয়া সম্ভব। কিন্তু ইমান যে চলে গেল, নামাজ যে কষ্ট চলে গেল, জিন্দিগিতে এটা ফিরে আনা সম্ভব না। এটার জন্য দরদ নাই। এই হইল আপনার আমার সমস্যা। বাঁচার উপায় নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তুমি নিজে ঈমানওয়ালা হয়ে যাও, নিজে আমলওয়ালা হয়ে যাও, আর একজনকে আমলের দিকে ডাকনেওয়ালা হয়ে যাও। যখন তুমি ডাকবে, ফিকির করো, বসে বসে ফিকির করো কিভাবে লোকটারে দাওয়াতে আনা যায়। এই লোকটা নামাজে আসেই না, বহুত চেষ্টা করা হয়েছে, আসেই না, তো ফিকির করো, ফিকিরের দাম বেশি। হ্যাঁ, এখন তো উন্নত ওষুধ, উন্নত মেডিসিন বাইরেছে, বিভিন্ন ধরনের ট্যাবলেট, সাসপেনশন, ইঞ্জেকশন বিভিন্ন ধরনের পাওয়া যায়। এমন একটা সময় ছিল যখন ওষুধ ছিল দুষ্প্রাপ্য জিনিস, সেই সময় কিছু ওষুধ ছিল এগুলি তিতা তিতা। আমরা ছোট সময় জ্বরের জন্য খাওয়াইছে একটা ওষুধ কালো মেঘ, একদম তিতা একটা সিরাপ ছিল, কালো মেঘের সিরাপ, বাচ্চারা খাইতেই চাইতো না। এখন বাচ্চাদের জন্য এক ধরনের ওষুধ বাই করছে, বাচ্চারা শখ করে খায়। তার মানে এটাতে এমন প্রক্রিয়া করছে, মিষ্টির চেয়েও মিষ্টি বানায় দিছে, এই মিষ্টির ভিতরে হালুয়া ঢুকাইয়া দিছে, ঔষধ খাইতেছে, বাস এটা কৌশল করছে, ফিকির করছে যে কিভাবে এটা ঢুকানো যাবে। যিনি ফিকির করে বাড়ি করছে তার বেতন কত, তার দাম বেশি, কারণ তিনি ফিকির করতেছেন বৈশা বৈশা। এই জন্য ফিকির করেন যে আমার ছেলেকে কিভাবে নামাজমুখী করা যাবে, মসজিদটা মুসল্লি দিয়ে কিভাবে আমরা ভর্তি পারি। এই পর্যন্ত মুসল্লি দেখা যায় গ্রামের মধ্যে বহু মানুষ, তারা যদি আসতো, এরকম মসজিদ কয়েকটা লাগার কথা ছিল, শুক্রবার দিন যেদিন মুসল্লি বেশি হয়, ঈদের জামাতে যখন বেশি হয়, আমাদের দোতলায়ও জায়গা দিতে কষ্ট হয়। দেখুন অক্টিয়া মুসল্লি তো আমাদের মানুষগুলি তো এগুলি রয়ে গেছে, ওরা কেন আসে না? কারণ হচ্ছে আপনি আমি ফিকির সেরকম করতে পারতেছি না। এই জন্যই এখানে আমাদের বসা, যে আমরা ফিকিরি মান হবো। আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চায়া নিতে হবে নির্জনে। এখন আমি নিজেই যদি দোয়া না করি, আমি নিজেই যদি নামাজ না পড়ি, তো আরেকজনের জন্য চাইবো কতক্ষণে? হ্যাঁ, আমার এই জীবনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দ্বীনের জন্য বিবি বাচ্চা সবকিছু ছাড়িয়ে দিয়ে, নিজের জানের মায়া ছেড়ে দিয়ে শাহাদাত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন আল্লাহর রাস্তায়। আপনি আমি একটু দোয়া পর্যন্ত করতে পারতেছি না যে আল্লাহ একটা মানুষকে দিনের উপরে উঠাইয়া দাও। মনে মনে ঘৃণা করতেছি, আদুর এটা নামাজ আসে না, আদুর এটা তাবলিগে যায় না, আদুর এটা করতে গিয়ে বাহির হয় না, মনে মনে যে ঘৃণা করতেছি, তার জন্য কয়দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছি? দোয়া তো করি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার চাচারে হিদায়াত দাও, আল্লাহ আমার চাচারে হিদায়াত দাও। একদিক দিয়ে দোয়া করছেন, আর একদিক দিয়ে মেহনত চালাইয়া গেছেন। কি মেহনত? জানতুর মেহনত। মানা করে দিয়েছে দিনে আর কোনোদিন দাওয়াত, আর কোনোদিন আমার সাথে দাওয়াত দিয়ে আসবে না। হুজুর ফিকির করছেন, দিনে মানা করছে আমি রাত্রে যাবো, রাত্রে যাই দাওয়াত দিছে। এই বেলা যাবে না, সেই বেলা যাবে। ফিকির করছেন কিভাবে আমার চাচাকে দাওয়াত দেওয়া যায়, কৌশল করছেন। লয়ে চলেন, হ্যাঁ চাচা চলেন, এক জায়গায় বেড়াতে যাবো আপনারা নিয়ে। জঙ্গল দিয়ে হাঁটতেছেন, ফিকির করছেন। রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিক দিয়ে গাছ আছে, মাঝখান দিয়ে রাস্তা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া গাছ সালাম দিতেছে আল্লাহ রাসূলকে, আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হুজুর জিজ্ঞাসা করলেন, চাচা কিছু শুনেন, আপনি কিছু শুনেন? হা শুনি। কি বলে? যে যদি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি আল্লাহর নবী, এতটুকু কথা যদি আবু জেহেল বলে আল্লাহ রসুলের রসিলের সুপারিশ করবেন, একমত কাটাইলেন। আসলে কপালে হিদায়াত নেই, বলে শুনি। বলতেছে হেতের নাম আর তোমার নাম। কি বলে? হেতের নাম আর তোমার নাম। হেতেটা কয় না, কয় হেতের নাম আর তোমার নাম। কপালে হিদায়াত নাই, কিন্তু রসুল তো ফিকির করেছেন। সেই রসুলের উম্মত আমরা। ও ভাই, এই জন্য আসেন প্রতি সপ্তাহে আমরা কিছু কিছু সময় যদি এরকম মেহনত করি, আর প্রতিদিন যে আমরা যদি পরামর্শ করি যে আমার মসজিদের যে সমস্ত বাইরা নামাজ আসতেছে না, কিভাবে তাদেরকে মসজিদে আনা যায়, একটু যদি ফিকির করে যদি একটু হাত পা চালায় যদি আমরা কাজ করি, তাহলে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একদিন এই মসজিদটারে দিনের মার্কাজ হিসেবে কবুল করে নেবেন। আমরা যারা আছি 2 দিন পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, তো যদি আমরাই নামাজ পড়ে চলে গেলাম, তো মসজিদে তো একদিন তালা লাগবে। মসজিদটা সুন্দর হইতেছে, আগে টিনের ছাপরা ছিল, আপনারা আলোচনা করেন, এখন দুতলা হয়েছে, টাইস হয়েছে, মোজাইক হয়েছে, কয়দিন পরে এয়ার কন্ডিশন হবে। আর ভবিষ্যৎ প্রজন্ম এসে বলবে এটা ভালো লাগে না, ওইটা লাগা, ওইটা সুন্দর হয়েছে না, ওইটা লাগা। মুসল্লির ক্ষেত্রে দেখা যাবে হ্যাঁ সব মুসল্লি কাঁচা, সব মুসল্লি কাঁচা। এই জন্য ভাই, যেন আমাদের ইমান পাকা হয়, মুসল্লি পাকা হয়, এই জন্য আমরা ফিকিরে মন হবো। আল্লাহ পাক যেন সকলকে আমল করার তৌফিক দেন। আর এই জন্য বেশির থেকে বেশি আল্লাহ রাস্তায় সময় খরচ করবো। আমি নিজে যাব, অন্যকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবো। সাপ্তাহিক গাছের ভিতরে আমার দিনের কাজ শেষ করে দিব না। আমার আরেকটা কাজ রয়েছে, দৈনিক 2.5 ঘন্টা মেহনত। কে কয়দিন করি? নিজে শোয়ার সময় একটু হেফাজত, একটু হিসাব করি যে আমি আমার দ্বারা 2.5 ঘন্টা মেহনত হয়েছে কিনা। যে হুজুর আমি এত 2.5 ঘন্টা মেহনত কিভাবে করবো? এখন তো রুয়ার কাম, আপনার তো কাজ নাই, নামাজ পড়ান চলে যান, 2.5 ঘন্টা আপনার দ্বারা 8 ঘন্টা করা দরকার, করা সহজ। আরে আপনার দ্বারাও সহজ, ইচ্ছা থাকলে সবই হয়। ঘর থেকে যখন আপনি বের হয়েছেন, আমি সহজ বুদ্ধি দিয়ে দিতে আছি, ঘর থেকে বের হওয়ার সময় নিয়ত করবেন আমি ইনশাল্লাহ 2.5 ঘন্টা মেহনতের দিনের কাজে বাইর হইতেছি। দিনে রোয়া রইতে যাইবেন, আপনার লগে বদল একটা আছে, বাস রোয়া তুর হইতে থাকেন, তারা দাওয়াত দিতে থাকেন, দুনিয়ার কথা বলেন, দোকানে বসে চা খাইছেন, চা খাওয়ার ফাঁকে ফাঁকে একজনের একটা দাওয়াত দেন। যতক্ষণ সময় আপনি বাইরে ছিলেন, ঘরে ফিরে যাওয়ার আগ পর্যন্ত 5 ঘন্টা সময় আপনি বাইরে বাজার করছেন, হাট করছেন, 2.5 ঘন্টা কিসের, 5 ঘন্টা আল্লাহ রাস্তা মেহনত হয়ে গেছে। নিয়ত 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 থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাফেজ জামাল সাহেব হুজুর দামাত বারকাতুল আলী, উনি বলতেন যে আর তুমি ঘরের একটা জানালা কাটতেছো, তো জানালা কাটার সময় নিয়ত করো যে আমি এই জানালা দিয়ে সুবহে সাদেক দেখে মসজিদে যাব। এই জানালা যতদিন আছে এতদিন পর্যন্ত তুমি সব পাইতে থাকবা। আর যে জানালা সুবহে সাদেক দেওয়ার জন্য, দেখার জন্য কাটা হয়, এটাতে কি বাতাস আসবে না? বাতাস আসবে, সব কাজেই চলবে। আর কথার কথা, আমি এই রুমালটা কিনছি, আমি এই রুমালটা গাইতে মসজিদের ইমামতি করবো, নামাজ পড়বো, যতদিন রুমাল আছে, সুতা আছে, নিয়ত যদি আমার সহি হয় সব লেখা হইতেছে। আর যদি নিয়ত করে দেন এটা গায়ে দিয়ে শুধু খালি বিয়ের বাড়িতে যাবো, শ্বশুর বাড়িতে যাবো, শ্বশুর বাড়িতে যাওয়া হবে। আচ্ছা, আগে যে নিয়ত করলাম যে এটা দিয়ে নামাজ পড়াবো, নামাজ পড়াইলে কি এটা দিয়ে শ্বশুর বাড়িতে গেলে মানা করবো? সবও হইতেছে, শ্বশুর বাড়ি হইতেছে। এই জন্যে সব সহজ যদি আমি নিজে হকের উপরে থাকি। আল্লাহ পাক যেন সকলকে সহি কথা বুঝে সহি আমল করে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন সকলে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।